রাধে রাধে বন্ধুরা, এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আমি রূপা ভালো আছি, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, এই দেখুন ছেলেরা ক্রিকেট খেলছে। তো এটা দেখতে এত ভালো লাগছে না, ফিল্ডটা অনেক সময় এখানে উম, দাঁড়িয়ে দেখলে না সিনারিটা এত ভালো লাগে। তো এখানে এসেছি আপনাদেরকে পিকনিক ঘরটা দেখাতে। তো এই যে এখানে পিকনিক ঘর বানানো হয়েছে শান আর ওর বন্ধুরা মিলে, ওরা আজ এখানে পিকনিক করবে। তো ওই ঘরটাই আপনাদেরকে দেখাতে এসেছি। এখন বাজে বিকাল 4টা, আমাদের খাওয়া দাওয়া শেষ, তাই হেঁটে হেঁটে এখানে আসলাম। তো ফ্রেন্ডস, আজ ওরা মুরগির মাংস দিয়ে এখানে পিকনিক করবে। ওরা বানাবে মুরগির মাংস আর ভাত। তো এই দেখুন, এটা হয়েছে ওদের পিকনিক ঘর। উপরে খের দিয়েছে আর সাইডে কাপড় দিয়ে বানিয়েছে পিকনিক ঘরটায়। আর এখানে মিউজিক সিস্টেমও এনে ফিটিং করেছে। তো এখন তো এখানে কেউ নাই, প্রায় হয়তো 12-15 জন মিলে এখানে পিকনিক করবে, বড় ছোট হয়। তো এই দেখুন ঘরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা পিকনিক করব, ওই যে রান্নাঘর ছোটো মোটো আছে ওইখানেই আমরা পিকনিক করব। আমরা বলতে আমরা ঘরের মানুষ সব, শান্ত এখানেই খাবে। আর আমার মেজো ভাসুর আর মেজো ভাসুরের মেয়ে, আমরা সবাই মিলে ওই ঘরের ছোট রান্নাঘরে মিলেই পিকনিক করব। তো দেখুন বন্ধুরা, ওরা মিউজিক সিস্টেমও এনে রেখেছে, সব কিছু রেডি করে নিয়েছে। এখন ওই রান্না বাড়ির জিনিস, খাওয়া দাওয়ার জিনিস, মাংস টাংস বাজার করে সব কিছু আনবে, এনে তারপর ওরা রেডি করে নেবে। তুলতে বরস লাগে, 5-6 বরস লাগে তোরে। দিদি এদিকে একশোস কই গেল, কই যায় এটা ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ, বাদি যা, তুই বুধবারে খালি নি উদয়পুর সকালে যাবো। ফ্রেন্ডস, এখন আমার শাশুড়ি মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো এখন প্রথমে মালপা বানানো হচ্ছে এখানে। শাশুড়ি মা একে একে করে ব্যাটারটা দিচ্ছে কড়াইয়ে, আর আমি ওই ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, প্রথমে মালপা বানানি হচ্ছে, তারপর আরও দুটো আইটেম আছে। আমার যা গিয়েছে মুরগির ফার্মে, ওইখানে কাজ করছে, মানে ওই যে জল খাওয়া দেওয়া হবে মুরগিকে। তো ওইখানে কাজ করছে, ও আসার পরে আমরা চাটা খাবো, তারপর আমরা শুরু করে দিব সবজি টবজি কাটা, আমাদের পিকনিকের যা প্রিপারেশন আছে সব কিছু শুরু করে দেব। তো এখন আমি এখানে বসে বসে শাশুড়ি মাকে একটু হেল্প করছি। আগের বছর ওই যে ছোট রান্নাঘর যেখানে আমরা পিকনিক করব, ওইখানেই চুলাতে পিঠা বানানো হয়েছিল, আমরা সবাই মিলে বানিয়েছিলাম। কিন্তু এইবার এখানে বসে বানানো হচ্ছে কেন, ওইখানে তো আমরা এখন পিকনিকের কাজটা শুরু করব, সবজি টবজি কাটবো, সব কিছু রেডি করব। তাই ঘরে বসেই মাকে বানাতে দিয়েছি। আর আসলে কথা হয়েছে, ওইখানে একটু ঠান্ডা লাগে বেশি, মানে হাওয়া টাওয়া ঢুকে। তো তো গত বছরও এইভাবে পিঠা বানানোর পর না অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন মা। তাই এবার বলেছি না, ঘরের ভিতরেই বানাও। তো এই দেখুন বসে বসে বানাচ্ছে, আর এটা তো অনেক সময়ের দরকার। তো সেই জন্যই এখানে আরামসে বসে বসে বানাচ্ছে, আর আমরা একের পরে একজন একজন এসে হেল্প করে দিচ্ছি।
পিকনিকের জন্যে যা যা সবজি লাগবে সব কিছু কাটাকাটি হয়ে গিয়েছে। আমি বসে বসে কেটেছি, তারপর আমার যা এসেও হেল্প করে দিয়েছে। ও মুরগির ফার্ম থেকে এসে চা বানিয়েছে, আমরা সবে চা খেয়েছি, সবজি টবজি কেটেছি। এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে, মশলা করে নিচ্ছে জাল, তা আমরা রান্নাবাড়ি শুরু করে দেব। তো এই দেখুন মটন পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আজ রান্না হবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, তারপর সিম আলু দিয়ে একটা শুটকি তরকারি হবে, আর মাটন হবে। তো ফ্রেন্ডস, এখন শুরু করে দিব রান্নাবাড়ি। আপনারা সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখুন আর এনজয় করুন। এত খারাপ নেটওয়ার্ক, 5G চলে না, চিন্তা করো। এটা মানে শেষ হ্যাঁ শেষ। জলদি 3টা আইটেম। না আজকে তো পিকনিক, এটা লেগে খাইয়া করতেছি কি। তোরা মাংস রান্না শেষ নি? মাংস রান্না শেষ? গাড়ি মাংস, মুরগি। সুন্দর করে কথা না ভিডিওটা। তুমি উঠে লাড়ো, আমি উঠে লাড়ো। সঙ্গে দেখাইলাও সব সব দেখো আমি একটু হাতটা ধুয়ে, আমার হাতে শক্ত লাগে নি, চিনিটা ধরুন। দেখাইলাও সব দেখাইতে নি। আইছে বাবা, সব ঝুল দিলাইছে, আরো লাগে। খাইতে এসে ঝুল থেকে দাও। আমাদের দেখাও, শেষ দিকে দেখাও। দুইটা বড় বড় টুকরো দাও। আলু শেষ দিয়ে চোখ বড় করে দেখে, শেষ দিয়ে চোখ বড় হয়েছে কেন? শেষ দি, শেষ দি, শেষ দি, লুক এট দিস। আমি সামনে আরো একটু দিয়ে দিই। খাইতে ভালো পাইতেছে বাচ্চাগুলো। সাথে
ঝাল হয়েছে মনে হয় ঠিকছে। মজা হয়েছে বেশি না, এত বেশিও ঝাল হয়নি, তবে ঠিক আছে। অনেক আগে টেস্ট করে দেখি কেন 2 প্যাকেট দিছে। 2 প্যাকেট। তাহলে কত কেজি জানি মাংস আছে না? 5 কেজি মাংস, 5 কেজি মাংস মধ্যে 2 প্যাকেট মরিচ লাল টকটকা। হ্যাঁ বাবা, তোর মাংস তো একটা বালতি একটা বাটি দিয়ে ছোট বাটি সামনে আছে, ইও রান্না করো। আমাদের রান্নাবাড়ি মোটামুটি শেষ হয়ে গিয়েছে। মাংসটা কষিয়েছিলাম না, কষিয়ে পোলাপানদেরকে দিয়েছি। আমি আর আমার যাও টেস্ট করেছি, অনেক টেস্টি হয়েছে ফ্রেঞ্চ মাটন। তো এখন রান্নাবাড়িটা পুরোপুরি শেষ করে আমরা একটু ফুর্তি করব, তারপর খাওয়া দাওয়া করে নেব। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আশা করছি যে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।